ওয়েলকাম টু আস্থা ও বিশ্বাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব বেশি চেষ্টা ছাড়াই এগিয়ে যায় আর অন্যরা এত কঠোর পরিশ্রম ও সংগ্রাম করেও একই জায়গায় আটকে থাকে? কেন? এটা কি তাদের দুর্ভাগ্য? ঈশ্বর কি তাদের প্রতি অবিচার করেছেন? না। আজ আমি আপনাদের এমন কিছু বলতে চাই যা আপনারা সম্ভবত আগে কখনো শোনেননি। ভাগ্য বাইরে থেকে আসে না, ভাগ্য ভেতর থেকে তৈরি হয়। এবং এমন কিছু ভুল আছে যা ভাগ্যকে বাধা দেয়, যা সাফল্যের পথ আটকে দেয়। যখন এই ভুলগুলো বন্ধ করা হয় তখন ভাগ্য স্বাভাবিকভাবেই আসে। আজ আমি আপনাদের এমন 3টি ভুলের কথা বলবো যা আপনারা হয়তো করছেন, এবং যদি আপনারা সেগুলো বন্ধ করেন তবে আপনাদের জীবন বদলাতে শুরু করবে। কিন্তু তার আগে একটি কাজ করুন, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করব এই ভুলগুলো বন্ধ করার পর কি করতে হবে। তাই প্রথমে সাবস্ক্রাইব করুন এবং তারপর পুরো ভিডিওটি দেখুন। পরমহংস যোগানন্দ খুব গভীর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ভাগ্য কোনো বাহ্যিক বিষয় নয়, ভাগ্য আমাদের চিন্তা, আমাদের কর্ম এবং আমাদের অভ্যাস দ্বারা তৈরি হয়। যে ব্যক্তি সঠিক চিন্তা করে, সঠিক কাজ করে এবং সঠিক অভ্যাস ধারণ করে, তার ভাগ্য আপনা আপনিই বদলে যায়। রামকৃষ্ণ পরমহংসজি বলতেন যে মানুষ নিজেই তার ভাগ্যের স্রষ্টা, আর যার কিছু ভুল অভ্যাস, ভুল চিন্তা, ভুল আচরণ আছে, সে নিজেই নিজের ভাগ্যকে বাধাগ্রস্ত করে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। আজ আমরা এমন 3টি ভুল নিয়ে কথা বলবো যা ভাগ্যকে বাধাগ্রস্ত করে, আর যেদিন এই ভুলগুলো বন্ধ হবে সেদিনই এই সমস্ত ভুলের অবসান ঘটবে। প্রথম দিন থেকেই সৌভাগ্য স্বাভাবিকভাবে বইতে শুরু করে। প্রথম ভুলটি হল ভুল মানুষের পেছনে শক্তি বিনিয়োগ করা। এবং এটা শুনতে সহজ মনে হয়, কিন্তু এটি একজন মানুষের করা সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ভুল। আর বিপজ্জনক কারণ এটি অদৃশ্য, এটি ধীরে ধীরে নীরবে ঘটে, এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগে আপনি তা বুঝতেও পারেন না। আপনার জীবনে এমন একজনের কথা ভাবুন যার জন্য আপনি কত কিছুই না করেন। আপনি তাকে সময় দেন, তার সমস্যা শোনেন, তাকে খুশি করার চেষ্টা করেন এবং তার জন্য নিজের প্রয়োজন বিসর্জন দেন। কিন্তু যখন আপনার তাকে প্রয়োজন হয়, যখন আপনি বিপদে পড়েন, তখন সে হয় পাশে থাকে না, অথবা থাকলেও তা কেবলই একটি আনুষ্ঠানিকতা মাত্র। প্রতিবার আপনি হতাশ হন, প্রতিবার কষ্ট পান, তবুও আপনি সেই মানুষটির কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান, কারণ আপনি ভাবেন হয়তো এবার কিছু পরিবর্তন হবে, হয়তো এবার সে বুঝবে, হয়তো এবার সে সাড়া দেবে। কিন্তু তারা দেয় না। এই চক্রে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ নষ্ট হয়, আপনার শক্তি, আপনার সময়, আপনার মনোযোগ। আমাদের ধর্মগ্রন্থে শক্তিকে প্রাণ শক্তি বলা হয়, এবং আমাদের বেদে প্রাণ শক্তির বিশদ বর্ণনা রয়েছে। বলা হয়ে থাকে যে প্রাণ শক্তিই জীবন। যখন প্রাণ শক্তি থাকে তখন মানুষ বেঁচে থাকে, এবং যখন প্রাণ শক্তি চলে যায় তখন মানুষ মারা যায়। এর অর্থ হল আমাদের শক্তি, আমাদের প্রাণ শক্তি আমাদের জীবনের সবচেয়ে মৌলিক উপাদান, এবং এটি সীমিত। প্রত্যেক ব্যক্তির দিনে সীমিত শক্তি, সীমিত সময় এবং সীমিত মনোযোগ থাকে। আর যখন এই সীমিত শক্তি ভুল জায়গায় ব্যয় হয়, তখন সঠিক কাজের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। রামকৃষ্ণ পরমহংস একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি এমন সব কথা বলতেন যা আজও ঠিক ততটাই সত্যি। তিনি বলতেন যে একটি প্রদীপের তেল সীমিত। যদি আপনি একবারে সব দিকে আলো জ্বালানোর চেষ্টা করেন, যদি এর আলো সব দিকে ছড়িয়ে দেন, তাহলে প্রদীপটি দ্রুত নিভে যাবে এবং অন্ধকার নেমে আসবে। কিন্তু যদি আপনি আলোটিকে একদিকে কেন্দ্রীভূত করেন, যদি এটিকে সঠিক জায়গায় রাখেন, তবে এটি সারা রাত ধরে জ্বলবে এবং পুরো ঘর আলোকিত করবে। আমাদের শক্তি সেই প্রদীপের মতো। পরমহংস যোগানন্দ তার শিক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে মনোযোগ যেখানে কেন্দ্রীভূত হয়, শক্তিও সেখানেই যায়। এটি একটি মহাজাগতিক নিয়ম। যখন আপনার মনোযোগ কোনো ব্যক্তির উপর থাকে, যখন আপনি তাদের কথা ভাবেন, তাদের যত্ন নেন এবং তাদের জন্য কিছু করেন, তখন আপনার শক্তি সেই ব্যক্তির দিকে প্রবাহিত হতে শুরু করে। তিনি এমন সব কথা বলতেন যা আজও ঠিক ততটাই সত্যি। তিনি বলতেন যে একটি প্রদীপের তেল সীমিত। যদি আপনি একবারে সব দিকে আলো জ্বালানোর চেষ্টা করেন, যদি এর আলো সব দিকে ছড়িয়ে দেন, তাহলে প্রদীপটি দ্রুত নিভে যাবে এবং অন্ধকার নেমে আসবে। কিন্তু যদি আপনি আলোটিকে একদিকে কেন্দ্রীভূত করেন, যদি এটিকে সঠিক জায়গায় রাখেন, তবে এটি সারা রাত ধরে জ্বলবে এবং পুরো ঘর আলোকিত করবে। আমাদের শক্তি সেই প্রদীপের মতো। পরমহংস যোগানন্দ তার শিক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে মনোযোগ যেখানে কেন্দ্রীভূত হয়, শক্তিও সেখানেই যায়।
এটি একটি মহাজাগতিক নিয়ম। যখন আপনার মনোযোগ কোনো ব্যক্তির উপর থাকে, যখন আপনি তাদের কথা ভাবেন, তাদের যত্ন নেন এবং তাদের জন্য কিছু করেন, তখন আপনার শক্তি সেই ব্যক্তির দিকে প্রবাহিত হতে শুরু করে। কিন্তু যখন এই শক্তি ভুল ব্যক্তির দিকে প্রবাহিত হয়, তখন আপনার সঠিক কর্ম, সঠিক সম্পর্ক এবং আপনার নিজের স্বপ্নের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি তার শক্তিকে কেন্দ্রীভূত করতে শেখে, যে তা ছড়িয়ে দেয় না, যে তা সঠিক দিকে চালিত করে, সেই ব্যক্তি অসম্ভবকেও অর্জন করতে পারে। এটা সম্ভব করে তুলতে পারে। এটা কোনো কল্পনা নয়। স্বয়ং বিবেকানন্দই এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তিনি তার সমস্ত শক্তি একদিকে, এক উদ্দেশ্যে নিবদ্ধ করেছিলেন এবং সারা বিশ্ব জানে তার ফল কী হয়েছিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুল মানুষ কারা? এবং এখানে একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। ভুল মানুষ তারা নয় যারা খারাপ। ভুল মানুষ হলো তারা যারা আপনার বিকাশে জড়িত নয়, যারা আপনার সাথে আছে কিন্তু আপনার জন্য নয়, যারা আপনার শক্তি কেড়ে নেয় কিন্তু বিনিময়ে কিছুই দেয় না, যারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে, যারা আপনার উন্নতি দেখে খুশি হয় না, যারা আপনার কষ্টে থাকে না কিন্তু আপনার সুখের দাবিদার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যারা আপনার সাথে থেকেও আপনাকে ভেতরে ভেতরে একাকী করে তোলে। আধুনিক মনোবিজ্ঞানে এদেরকে বলা হয় এনার্জি ভ্যাম্পায়ার বা শক্তি শোষক, অর্থাৎ এমন মানুষ যারা আপনার অজান্তেই ধীরে ধীরে আপনার শক্তি শুষে নেয়। তাদের সাথে থাকার পর আপনি ক্লান্ত, শূন্য এবং বিষণ্ণ বোধ করেন। এটি একটি লক্ষণ যে আপনার শক্তি ভুল দিকে পরিচালিত হচ্ছে। এবং এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে রাখা নিষ্ঠুরতা নয়, এটি আত্মসম্মান। এটাই হলো আপনার জীবনী শক্তিকে রক্ষা করা। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে ব্যক্তি তার শক্তিকে রক্ষা করে না, সে কখনো সামনে এগোতে পারে না। কারণ সামনে এগোতে শক্তির প্রয়োজন হয়, আর যখন শক্তি ভুল জায়গায় ব্যয় হয়, তখন সামনে এগোনোর জন্য কিছুই অবশিষ্ট থাকে না। তাই আজ থেকেই এই প্রথম ভুলটি করা বন্ধ করুন। আপনার শক্তি সেই সব মানুষের উপর কেন্দ্রীভূত করুন যারা আপনাকে উৎসাহিত করে, যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে, যারা আপনার সাফল্যে মন থেকে খুশি হয়, যারা আপনার কঠিন সময়ে পাশে থাকে এবং যাদের সান্নিধ্যে আপনি প্রাণবন্ত, হালকা এবং সুখী বোধ করেন। কারণ যেদিন থেকে আপনি আপনার শক্তি সঠিক জায়গায় ব্যয় করা শুরু করবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। দ্বিতীয় ভুলটি হল অতীতে বাস করা, এবং এটি প্রথমটির চেয়েও সূক্ষ্ম। এটি আরও বেশি লুকানো, কারণ প্রথম ভুলের ক্ষেত্রে এমন একজন ব্যক্তি থাকেন যাকে দেখা বা চেনা যায়, কিন্তু এই দ্বিতীয় ভুলটি মনের ভেতরে ঘটে। আর এ কারণেই বেশিরভাগ মানুষ বুঝতেও পারে না যে তারা এই ভুলটি করছে। আপনার সাথে কিছু একটা ঘটেছিল, হতে পারে 5 বছর আগে, হতে পারে 10 বছর আগে, অথবা শৈশবে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। একটি সম্পর্ক ভেঙে গিয়েছিল, একটি সুযোগ হাতছাড়া হয়েছিল, একটি স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছিল। এমন কিছু ঘটেছিল যা প্রচণ্ড যন্ত্রণা দিয়েছিল, এবং সেই ঘটনা, সেই যন্ত্রণা, সেই কষ্ট এখনও আপনার মনে রয়ে গেছে। তা বারবার মনে পড়ে। আপনি বারবার সেই মুহূর্তে ফিরে যান, আপনি একই যন্ত্রণা অনুভব করেন যেন ক্ষতটা কখনো সারেনি, এবং আপনি ভাবেন, ইস, এটা যদি না ঘটত, ইস, আমি যদি তখন এটা করতাম, ইস, সে যদি ওটা না করত। আর এই ইচ্ছার মধ্যে আপনার বর্তমান এই অতীতে নষ্ট হয়ে যায়। আমাদের শাস্ত্র বর্তমান সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা ঘটে গেছে তার জন্য শোক করো না, যা ঘটে গেছে তা চলে গেছে। 3 আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, এবং ভবিষ্যতে কি হবে তা নিয়ে অহেতুক চিন্তা করবেন না। শুধু বর্তমান মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করুন। এটি কেবল একটি আধ্যাত্মিক শিক্ষা ছিল না, এটি ছিল একটি বাস্তব সত্য। এটি ছিল জীবন যাপনের একটি পদ্ধতি, এবং হাজার হাজার বছর পর আধুনিক বিজ্ঞানও এই সত্যে উপনীত হয়েছে। স্নায়ুবিজ্ঞান বলে যে যখন আমরা অতীত নিয়ে চিন্তা করি, যখন আমরা বারবার পুরনো ঘটনা স্মরণ করি, তখন আমাদের মস্তিষ্ক ডিফল্ট মোড নেটওয়ার্ক নামক একটি বিশেষ অবস্থায় চলে যায়। এই অবস্থায় মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে, অতীতে বাস করা সবচেয়ে বেশি শক্তি খরচ করে, এবং বর্তমান সম্পর্কে আমাদের সচেতনতা কমে যায়। আমরা আজকের সুযোগগুলোকে দেখতে ব্যর্থ হই, আমরা আজকের সম্ভাবনাগুলোকে ধরতে ব্যর্থ হই। পরমহংস যোগানন্দ অতীত সম্পর্কে একটি গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে অতীত একটি মৃত জিনিস,
যা চলে গেছে তা চলেই গেছে। সেই মুহূর্তটি এই মহাবিশ্বে আর বিদ্যমান নেই, এটি কেবল আমাদের স্মৃতিতে বিদ্যমান, এবং আমরা সেই স্মৃতিকে এতটাই জীবন্ত রাখি, এতবার পুনরাবৃত্তি করি যে তা আমাদের বর্তমান বাস্তবতা হয়ে ওঠে। আর যখন অতীত আমাদের বাস্তবতা হয়ে ওঠে তখন বর্তমান হারিয়ে যায়। রামকৃষ্ণ পরমহংস বারবার বলতেন যে একটি সরল অথচ গভীর সত্য রয়েছে। তিনি বলতেন যে যে ব্যক্তি হাঁটার সময় ক্রমাগত পিছনে তাকায় সে কখনো সামনে এগোতে পারে না। সে হয় হোঁচট খাবে, পথ হারাবে অথবা থেমে যাবে, কিন্তু সে কখনো সামনে এগোতে পারবে না। সামনে এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে তাকানো অপরিহার্য। তিনি অতীতকে ভুলে যেতে বলেননি, তিনি বলেছেন অতীতে বাস না করতে। তিনি বলেছেন অতীত থেকে শিখতে, কিন্তু সামনে এগিয়ে যেতে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রতিটি মুহূর্ত একটি নতুন সূচনা, প্রতিটি দিন ঈশ্বরের এক নতুন উদয়। কিন্তু যে ব্যক্তি অতীতে নিমজ্জিত থাকে, যে বারবার পুরনো জিনিসগুলি পুনরায় যাপন করতে থাকে, সে এই উদয়কে উন্মোচন করতে পারে না। সুযোগগুলি তাদের পাশ কাটিয়ে চলে যায়, সম্ভাবনাগুলি তাদের পাশ কাটিয়ে চলে যায়, এবং তারা পরে ভাবে আমার ভাগ্য খারাপ। কিন্তু ভাগ্য খারাপ ছিল না, মনোযোগ ভুল জায়গায় ছিল। আধুনিক মনোবিজ্ঞানে পুরানো জিনিসগুলি পুনরায় যাপন করাকে বলা হয় রোমন্থন, এবং বিশ্বজুড়ে এই বিষয়ে ব্যাপক গবেষণা করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা অতিরিক্ত পরিমাণে অতীত ঘটনা নিয়ে ভাবেন তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩ গুণ বেশি। তাদের সমস্যা সমাধানের ক্ষমতা 40% হ্রাস পায় এবং সৃজনশীলতাও কমে যায়। অতীতে বাস করা শুধু মানসিক ক্ষতিই করে না, এটি বাস্তবিক ক্ষতিও করে। আপনার চিন্তা করার, সিদ্ধান্ত নেবার এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা কমে যায়, এবং এটি আপনার ভাগ্যকে বাধাগ্রস্ত করে। কিন্তু আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অতীতে বাস করা বন্ধ করার অর্থ অতীতের কষ্টকে দমন করা বা উপেক্ষা করা নয়। এই পদ্ধতি কাজ করে না। যে কষ্ট দমন করা হয় তা আরও বেড়ে যায়। অতীতে বাস করা বন্ধ করার অর্থ হল সেটিকে সম্পূর্ণরূপে অনুভব করা, তা থেকে যা শেখার তা শিখে নেওয়া, এবং তারপর তাকে যেতে দেওয়া। ঠিক যেমন একটি নদী বয়ে চলে, এটি অতীতের জলকে আটকে রাখে না, এটি কেবল বয়ে যেতে থাকে। একইভাবে আমাদেরও বয়ে চলতে হবে। অতীত থেকে শিখুন, কিন্তু তাতে আটকে থাকবেন না। বর্তমানে আসুন, কারণ ভাগ্য বর্তমানেই রয়েছে, অতীতে নয়। আর যেদিন আপনি বর্তমানে আসবেন, যেদিন আপনার সম্পূর্ণ মনোযোগ আজকের উপর থাকবে, সেদিন আপনি দেখতে পাবেন আপনার চারপাশে কত সুযোগ রয়েছে যা আপনি আগে দেখতে পাননি। আর এটাই দ্বিতীয় ভুল। আজই এটি বন্ধ করুন। আর তৃতীয় এবং সবচেয়ে বড় ভুলটি হল নিজের উপর বিশ্বাস না রাখা, এবং এটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক ভুল। কারণ প্রথম দুটি ভুলের ক্ষেত্রে শত্রু বাইরেই ছিল, ভুল মানুষেরা বাইরেই ছিল, অতীত বাইরেই ছিল। কিন্তু এই তৃতীয় ভুলের ক্ষেত্রে শত্রুটি অন্ধ, এটি আপনার নিজের মনের মধ্যেই থাকে, এবং নিজের মনের সাথে লড়াই করাই সবচেয়ে কঠিন। আপনার মনের মধ্যে একটি কণ্ঠস্বর আছে, এবং এই কণ্ঠস্বরটি খুব পরিচিত, এতটাই পরিচিত যে আপনি ভাবেন এটি আপনারই। এই কণ্ঠস্বরটি বলে, তুমি এটা করতে পারবে না, এটা তোমার জন্য নয়, অন্যেরা এটা করতে পারে, কিন্তু তুমি আলাদা, এটা তোমার সাথে ঘটবে না। আর যখনই আপনি বড় কিছু করার কথা ভাবেন, যখনই কোনো স্বপ্ন মনে আসে, যখন কোনো সুযোগ আসে, তখন একটি কণ্ঠস্বর শোনা যায়। আপনি থেমে যান, পিছিয়ে আসেন, এবং সুযোগটি চলে যায়। এই কণ্ঠস্বর কোথা থেকে আসে? আমাদের শাস্ত্র এর এক গভীর উত্তর দেয়। আমাদের বেদ বলে যে মানুষের মনে দুটি কণ্ঠস্বর রয়েছে। প্রথমটি হলো আত্মার কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর বলে, তুমি সব কিছু করতে পারো, তুমি অসীম, তুমি ঈশ্বরেরই একটি অংশ। দ্বিতীয়টি হল অহংকারের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর বলে, তুমি সীমাবদ্ধ, তুমি দুর্বল, তুমি এটা করতে পারবে না। আমরা প্রায়শই সেই দ্বিতীয় কণ্ঠস্বরটি শুনি, কারণ এটি আরও জোরালো, আরও উচ্চস্বরে কথা বলে, এবং আমরা এটিকেই সত্য বলে বিশ্বাস করি। এই বিষয়ে স্বামী বিবেকানন্দ যা বলেছিলেন তা সম্ভবত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কথাগুলোর মধ্যে একটি। তিনি বলেছিলেন, তোমার ভেতরেই সেই শক্তি রয়েছে যা সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারে। তুমি অসীম শক্তিরই একটি অংশ, তুমি ঈশ্বরেরই একটি অংশ, এবং কোনো শক্তি সেই ব্যক্তিকে থামাতে পারে না যিনি এটি জানেন, যিনি এটি সত্যিই অনুভব করেন। কিন্তু যতক্ষণ না আপনি সেই শক্তিতে বিশ্বাস করেন, যতক্ষণ আপনি নিজেকে দুর্বল এবং সীমাবদ্ধ বলে মনে করতে থাকেন, ততক্ষণ সেই শক্তি সুপ্ত থাকে এবং আপনি দুর্বলই থেকে যান।
বিবেকানন্দ শুধু একথা বলেননি, তিনি তা পালনও করেছেন। একটা সময় ছিল যখন তার কিছুই ছিল না, টাকা পয়সা নেই, বাড়ি নেই, কোনো উল্লেখযোগ্য সঙ্গও নেই। কিন্তু তিনি নিজের ওপর বিশ্বাস রাখতেন, তিনি তার আত্মার শক্তিতে বিশ্বাস রাখতেন, এবং সেই বিশ্বাসই তাকে আজ এমন একজন মানুষে পরিণত করেছে যাকে সারা বিশ্ব স্মরণ করে। পরমহংস যোগানন্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা হৃদয়ের গভীরে অনুরণিত হয়। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে না, সে আসলে ঈশ্বরের ওপরও বিশ্বাস রাখে না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ উক্তি, কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তারই সৃষ্টি, এবং ঈশ্বর কখনো কোনো কিছুকে দুর্বল করে তৈরি করেন না। তাই যখন আপনি বলেন আমি এটা করতে পারবো না, যখন আপনি বলেন আমি এর যোগ্য নই, তখন আপনি আসলে বলছেন যে ঈশ্বর ভুল করেছেন, ঈশ্বর আমাকে দুর্বল করে তৈরি করেছেন। এবং এটি সেই পরম শক্তির প্রতি চরম অপমান, যিনি আপনাকে এত যত্ন ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে মন একটি অত্যন্ত শক্তিশালী জিনিস। মন একজন মানুষকে দুর্বল করে তোলে যখন সে নিজেকে দুর্বল মনে করে, এবং মন একজন মানুষকে শক্তিশালী করে তোলে যখন সে নিজেকে শক্তিশালী মনে করে, কারণ মন যা ভাবে তাই সৃষ্টি করে। এটা কোনো কল্পকাহিনী নয়, আধুনিক বিজ্ঞানে একে বলা হয় স্বপূরণকারী ভবিষ্যৎবাণী। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিজেদের সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা করে, যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে, তারা কেবল বেশি সফলই হয় না, বরং কঠিন পরিস্থিতি থেকেও দ্রুত সামলে ওঠে। যারা নিজেদের সম্পর্কে নেতিবাচকভাবে চিন্তা করে, তারা সামান্য অসুবিধাতেই ভেঙে পড়ে। অর্থাৎ আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই সত্যি হয়ে যায়। এটা মহাবিশ্বের একটি নিয়ম। আর এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কণ্ঠস্বরটি বলে তুমি এটা করতে পারবে না, সেটি আপনার নিজের নয়। এটা তাদের কণ্ঠস্বর যারা শৈশবে আপনাকে বলেছিল যে আপনি দুর্বল। এটা সেই পরিস্থিতির কণ্ঠস্বর যা আপনাকে হতাশ করেছে। এটা আপনার সম্মুখীন হওয়া ব্যর্থতার কণ্ঠস্বর, কিন্তু এটা আপনার আসল কণ্ঠস্বর নয়। আপনার আসল কণ্ঠস্বর হলো সেটি যা বলে হ্যাঁ আমি এটা করতে পারি, আমি এর যোগ্য, আমি এটা করতে পারি। সেই কণ্ঠস্বরটি এখনও আপনার ভেতরেই আছে, চাপা পড়ে গেলেও তা বিদ্যমান। তা শোনার জন্য আপনাকে অবশ্যই অন্য নেতিবাচক কণ্ঠস্বরটিকে স্তব্ধ করে দিতে হবে। তাই আজ থেকে এই তৃতীয় ভুলটি বন্ধ করুন। যখনই সেই কণ্ঠস্বরটি এসে বলবে তুমি এটা করতে পারবে না, তখনই থেমে যান এবং তাকে বলুন তুমি আমার আসল কণ্ঠস্বর নও। আমার আসল কণ্ঠস্বর বলে আমি এটা করতে পারি, আমি ঈশ্বরেরই একটি অংশ, এবং ঈশ্বরের অংশ কখনো দুর্বল হয় না। যেদিন আপনি এটি বিশ্বাস করতে শুরু করবেন, যেদিন এটি আপনার অন্তরে গভীরভাবে গেঁথে যাবে, সেদিন আপনার ভাগ্য পরিবর্তিত হতে শুরু করবে। এটি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল যা আজই বন্ধ করতে হবে। সুতরাং এই ছিল সেই তিনটি ভুল যা ভাগ্যকে বাধাগ্রস্ত করে। প্রথম ভুলটি হল ভুল মানুষের পেছনে শক্তি বিনিয়োগ করা। আজ থেকে আপনার শক্তি তাদের ওপর কেন্দ্রীভূত করুন যারা আপনাকে উৎসাহিত করে। দ্বিতীয় ভুলটি হল অবিচারের মধ্যে জীবনযাপন করা। আজ থেকে বর্তমানে ফিরে আসুন। যারা আপনাকে উৎসাহিত করে তাদের প্রতি আপনার শক্তিকে কেন্দ্রীভূত করুন। তৃতীয় ভুলটি হল অতীতে পড়ে থাকা। আজ থেকে বর্তমানে আসুন, কারণ নিয়তি বর্তমানেই নিহিত। আর তৃতীয় ভুলটি হল নিজেকে দোষারোপ করা। এটা বিশ্বাস করবেন না। আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ নিজের ভাগ্য পরিবর্তন করার শক্তি আপনার নিজের মধ্যেই রয়েছে। পরমহংস যোগানন্দ বলেছেন যে ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে বাইরে থেকে কিছুই করতে হবে না, আপনাকে শুধু নিজের ভেতরের কিছু ভুল শুধরে নিতে হবে। এগুলো হয়েই থাকে, এবং যেদিন এই ভুলগুলো বন্ধ হয়ে যাবে সেদিন সৌভাগ্য স্বাভাবিকভাবেই আসবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে এটি সেই একজনের সাথে শেয়ার করুন যিনি এই ভুলগুলো করছেন এবং যার এই বার্তাটি প্রয়োজন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় গুরুদেব। সাবস্ক্রাইব নাও, আস্থা ও বিশ্বাস। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।